ঘোষণা হয়ে গেছে আগামী 2026 সালের টি-20 বিশ্বকাপের সূচি, যেখানে বাংলাদেশ অবস্থান করছে সি গ্রুপে। 20 দলের 4 গ্রুপে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবার, যেখানে উদ্বোধনী দিনেই মাঠে নামা বাংলাদেশের সামনে আছে সব সহজ প্রতিপক্ষ। আর এতে করে বিশ্বকাপের সুপার 8-এ যাওয়ার সহজ রাস্তা যেন করে দিয়েছে আইসিসি। তবে কিভাবে রাস্তা সহজ করেছে আইসিসি তাই জানবো রিপোর্টের বাকি অংশে। আগামী বছর মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপের 10ম আসর। 7 ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট এবং এর পর্দা নামবে 8 মার্চ। এবারে টি-20 বিশ্বকাপের আয়োজক হচ্ছে বিরাট কোহলিদের দেশ ও শ্রীলঙ্কা। এর মাঝেই ঘোষণা হয়ে গেছে সূচি। 20 দল নিয়ে মাঠে গড়াচ্ছে এবারের টুর্নামেন্ট। এর আগে মূল লড়াইয়ে কখনো দেখা যায়নি এত বেশি দল। সবশেষ 2024 সাল থেকেই চলছে 20 দল নিয়ে টুর্নামেন্ট। এবারের আসরে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ফুটবল জায়ান্ট ইতালির সুযোগ পাওয়া, যারা কিনা আবার থাকছে বাংলাদেশেরই গ্রুপে। এটা অবশ্য বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি হবে, নাই বা কেন। ছোট দল একই সাথে থাকার মানেই তো সুপার 8-এ যাওয়ার রাস্তা পরিষ্কার হওয়া। টি-20 বিশ্বকাপের লড়াই শুরু হচ্ছে গ্রুপ পর্ব থেকেই। 5টি করে দল নিয়ে থাকছে মোট 4টি গ্রুপ। সেখান থেকে সেরাদের বাছাই করে প্রতিটি গ্রুপ থেকে 2টি করে দল পাবে পরবর্তী রাউন্ডের টিকিট। তাতে করে মোট 8 দল এগিয়ে যাবে সুপার 8-এ। সুপার 8 পর্বে আবার নতুন করে ভাগ। 2টি গ্রুপে 4টি করে দল নিয়ে খেলবে তারা। সেখান থেকে সেরা 2টি করে দল চলে যাবে সেমিফাইনালে। এরপর 8ই মার্চ মাঠে গড়াবে বহুল কাঙ্ক্ষিত ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনাল দূরের পথ হলেও লিটন দাসের দল অনায়াসেই সুপার 8-এ চোখ রাখতেই পারে। অন্তত যেভাবে সাজানো হয়েছে বাংলাদেশের গ্রুপ, তাতে নিঃসন্দেহে সুপার 8-এ যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। সবার আগে নজর দেয়া যাক বাংলাদেশের গ্রুপের দিকেই, যেখানে সি গ্রুপে বাংলাদেশের সাথে আরও আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। এখান থেকে যারা সেরা 2-এ থাকবে তাদের জন্য সুপার 8-এ টিকিট নিশ্চিত হয়ে যাবে। গ্রুপে 2টি দল বাংলাদেশের জন্য একেবারেই সহজ। ইতালি ও নেপালের বিপক্ষে জয় পাওয়ার জন্য কোনো ভাবনাও থাকা উচিত না লিটন দাসের দলের জন্য। এই 2টি দলের সাথে জয় তুলে নিলে বাকি থাকে আর 2টি ম্যাচ। উদ্বোধনী দিনে অর্থাৎ 7ই ফেব্রুয়ারি বাংলাদেশ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। বাংলাদেশের প্রথম 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। 7 তারিখ বিকেল 3টা 30 মিনিটে মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ থাকছে ইতালি, এবারও একই ভেন্যু। তবে এবার খেলা হবে সকাল 11টা 30 মিনিটে। 9 তারিখ খেলবে দ্বিতীয় ম্যাচ। ইংল্যান্ড ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে 5 দিন। 14ই ফেব্রুয়ারি বেলা 3টা 30 মিনিটে গ্রুপের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মূলত এই ম্যাচে নির্ভর করবে সবকিছু। যদি এই ম্যাচে কোনোভাবে অঘটন ঘটিয়ে জিতে যেতে পারে বাংলাদেশ, তবে সুপার 8-এ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের জন্য। কারণ শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে 17 তারিখে। সেই ম্যাচে জয় অনেকটাই তো নিশ্চিত বলা যায়, যদি কোনো অঘটন না ঘটে। বাকি 2 ম্যাচে অন্তত একটি জিতলেই সুপার 8-এ যাওয়া নিশ্চিত করতে পারবে বাংলাদেশ।